প্রার্থনা করছেন কিন্তু উত্তর পাচ্ছেন না। সঠিকভাবে প্রার্থনা করছেন তো? আপনার জীবনে যে কোনো পরিস্থিতিতে যখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, প্রভু ঈশ্বর অবশ্যই আপনাকে প্রার্থনার উত্তর দিবেন। খ্রিস্টের সন্তানেরা কিন্তু অনেক সময় প্রার্থনাতে আমরা অনেক কিছু ভুল করে থাকি, যার কারণে আমাদের প্রার্থনার উত্তর আসে না। প্রার্থনাতে উত্তর আজকেই আসবে যদি এই দুটি বিষয় আপনি মেনে চলেন। প্রার্থনাতে উত্তর না আসার কারণ: 1. বিশ্বাসবিহীন প্রার্থনা। 2. নিজের কামনা বাসনা পূরণের জন্য প্রার্থনা। আমরা আলোচনা করব বিশ্বাসবিহীন প্রার্থনা কী। বাইবেল পাঠ করলে আমরা জানতে পারি মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায়ের 24 পদ। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। যাকব 1 অধ্যায়ের 5, 6, 7 এবং 8 পদ। যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচা করুক, তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচা করুক, কিছু সন্দেহ না করুক, কেননা যে কেহ সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক, সে দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির। ইব্রিয় 11 অধ্যায়ের 6 পদ। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা। খ্রিস্টের সন্তানেরা, তাই আমরা যখন ঈশ্বরের নিকটে আমাদের প্রার্থনা নিবেদন করব বা প্রার্থনাতে আমাদের দুঃখ কষ্ট প্রত্যেকটা সমস্যা ঈশ্বরকে জানাবো, তখন যেন আমরা বিশ্বাস করি যে আমরা যা কিছু চেয়েছি ঈশ্বর তা আমাদেরকে অবশ্যই দেবে। কারণ একাধিক ব্যক্তি আছে যারা প্রার্থনা করে আর নিজের সমস্যার কথা ঈশ্বরকে জানায়, কিন্তু যখন সে প্রার্থনা থেকে বের হয়, প্রার্থনার রুম থেকে বের হয়, তখন সে বিশ্বাস রাখে না প্রভুর উপর, বা তার মনের ভিতরে সন্দেহ চলে আসে। সে মনে মনে অনেক কিছু ভাবতে পারে যে এটা আমি চেয়েছি, আমার জীবনে কি এটা হবে? তার কারণে আমাদের জীবন থেকে সেই বিশ্বাস আশীর্বাদ প্রভুর কাছ থেকে আমরা পাই না। তাই প্রত্যেকটা খ্রিস্টের সন্তান, তোমরা যখন ঈশ্বরের নিকটে প্রার্থনা করবে, অবশ্যই হৃদয়ের মধ্যে সেই ভরসা ও বিশ্বাসকে আগে তুমি তোমার মধ্যে রাখবে। তারপর তুমি ঈশ্বরের নিকটে প্রার্থনা করবে এবং যখন তুমি প্রার্থনা করবে অবশ্যই তোমার প্রার্থনার উত্তর প্রভু পরমেশ্বর তোমাকে দেবে। দ্বিতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব নিজের কামনা বাসনা পূর্ণের জন্য প্রার্থনা। বাইবেল পাঠ করলে আমরা দেখতে পাই যাকব তার 4 অধ্যায় 3 পদ। যাচা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচা করিতেছ, যেন আপন আপন সুখবিলাসে ব্যয় করিতে পারো। খ্রিস্টের সন্তানেরা, আমরা অনেক সময় ঈশ্বরের নিকটে প্রার্থনা করি,
কিন্তু ঈশ্বরের রাজ্যের জন্য নয়, আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা ঈশ্বরের কাছে পৌঁছাই, ঈশ্বরের কাছে উপস্থিত হই নিজেদের চাওয়াগুলোকে পূর্ণতা পেতে। এবং আমরা মনে মনে ভাবি যে এটা আমি পেয়ে গেলে আমি ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাবে, এটা আমার জীবনে প্রয়োজন, যাকে এক কথায় বলা হয় স্বার্থপরতা। তাই যখন তুমি প্রার্থনাতে নিজের স্বার্থকে রাখবে, যখন তুমি প্রার্থনাতে নিজের কামনা বাসনাগুলোকে তুমি চাইবে প্রার্থনা দ্বারা, তখন তোমার প্রার্থনার উত্তর কখনোই আসবে না। তাই প্রার্থনাতে নিজের ইচ্ছা নয়, নিজের চাহিদাগুলোকে নয়, ঈশ্বরের রাজ্য এবং তোমার যা কিছু প্রয়োজন তা পিতা অবশ্যই তোমাকে দেবে। কারণ বাক্য বলে, তোমরা আমার রাজ্যের অন্বেষণ করো, আমি তোমাদের কি প্রয়োজন আমি তা অবশ্যই তোমাকে দেব। তাই প্রত্যেকটা খ্রিস্টের সন্তানেরা, আজকে যতজন তোমরা এই ভিডিওকে দেখছো, যতজন প্রভুর এই জীবন্ত বাক্যকে শুনছো, আজকে তোমরা প্রত্যেকজন তোমাদের মনকে পরিবর্তন করো, যে আজকের পর থেকে আমরা নিজেদের কামনা বাসনা নয়, নিজেদের লোভ লালসাকে নয়, নিজেদের ইচ্ছাকে নয়, ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলব। কারণ নিজেদের ইচ্ছা, নিজেদের কামনা বাসনাগুলো শয়তানের দ্বারা আমরা অনেক সময় চলে থাকি। কারণ বাক্য বলে, তোমরা যদি যাকবের অধ্যায় পাঠ করো, সেখানে লেখা আছে যে অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ, হস্ত সূচি করো, হে দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। তাই প্রত্যেকজন হৃদয়কে বিশুদ্ধ করো, হৃদয়ের মধ্য থেকে কামনা বাসনা চাহিদাকে আজ তোমার মধ্য থেকে তুমি সরিয়ে ঈশ্বরের ইচ্ছাকে নিয়ে চলো নিজের জীবনে। যখন তুমি প্রার্থনাতে যা কিছু যখনই তুমি চাইবে, ঈশ্বর অবশ্যই তার উত্তর তোমাকে দেবে, যখন তুমি সঠিকভাবে এই কথাগুলোকে মেনে যখন প্রার্থনা করবে। প্রত্যেকজনকে জয় যিশু, প্রভু যিশুর নামে প্রত্যেকজন সুস্থ থাকো, ভালো থাকো।